হিদায়েত কেন হারিয়ে যায়? আল্লাহ তাআলা কেবল তার বাছাইকৃত বান্দাদেরই হিদায়েত দান করেন। হিদায়েত আল্লাহ তাআলার অনুগ্রহ। হিদায়েত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় যারা হঠাৎ খুব ইবাদত বন্দেগী করছেন। কিছুদিন যাওয়ার পরে দেখা যায় তিনি হিদায়াতকে হারিয়ে ফেলেন। ইবাদতে আর আগের মতো স্পৃহা পান না। এর উল্লেখযোগ্য কিছু কারণ নিম্নরূপ। ১ নম্বরে যে বিষয় সেটা হচ্ছে ফিতনা। হিদায়াত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয়। হিদায়াত প্রাপ্তকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেন। নানা রকম ফিতনা তার সামনে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হলো বিপরীত লিঙ্গের ফিতনা। এসব ফিতনা থেকে বাঁচতে চোখের হিফাজত করা ও ফিতনায় পড়লে আল্লাহর দেওয়া শিক্ষার অনুযায়ী আচরণ করা জরুরি। ২ নম্বরে যে বিষয় সেটি হচ্ছে দিনদারদের সান্নিধ্যে না থাকা। অনেকেই হিদায়াত পাওয়ার পর ব্যক্তি জীবনে কেবল নামাজকে ধরে রাখেন। ইসলামের ফরজ জ্ঞান অর্জনের চেষ্টা করেন না। দিনই মজলিসগুলোতে যান না, আলেমদের সাথে থাকেন না। সরাসরি আলেমদের থেকে জ্ঞান অর্জন করতে না পারলে অনলাইন বিষয়ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে। ৩ নম্বরে সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন না করা। সদ্য হিদায়াতপ্রাপ্ত অনেকেই দেখা যায় যে ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অনেক গভীর এবং ইখতিলাফি বিষয় নিয়ে পড়ে আছেন, যেগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞানও নেই। কেউ হয়তো নাস্তিকদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন, কেউ বা শিয়া রাফেদিদের নিয়ে পড়াশোনা করে হচ্ছেন বিভ্রান্ত। অথচ প্রত্যেকের জন্য জরুরি হলো দিনের মৌলিক বিষয় যেমন ঈমান, আকীদা, সালাত, পবিত্রতা, কুরআন হাদিস, আখলাক ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা। ৪ নম্বর যে বিষয় সেটি হচ্ছে অহংকার করা। অনেকেই হিদায়াত পেয়ে অহংকারী হয়ে ওঠেন। অন্য মুসলিম ভাই-বোনকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। পোশাক, চলাফেরা, গুনাহ কিংবা ইবাদতের দৈন্যতা নিয়ে তাদের সমালোচনা করেন। খাটো চোখে দেখেন, জাহান্নামী বলে কটাক্ষ করেন। কে হাফ প্যান্ট পরে মসজিদে এলো, কে কানে দুল পরে মসজিদে এলো, কার হিজাব পরিপূর্ণ না ইত্যাদি দোষ ত্রুটি ধরা শুরু করেন। এতেও হিদায়াত হারিয়ে যায়। ৫ নম্বর যে বিষয় সেটি হচ্ছে দুআ না করা। অনেকেই ভাবেন হিদায়াত চিরস্থায়ী, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন। হে আমাদের প্রতিপালক, হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরকে পুনরায় বাঁকা করে দেবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহম দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আল ইমরান আয়াত নম্বর ৮। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হিদায়াত ধরে রাখার জন্য অনেক দোয়া করতেন। হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। সুতরাং হিদায়াত ধরে রাখতে অধিক পরিমাণে দোয়া জরুরি। ৬ নম্বরে হিদায়াত ধরে রাখার জন্য যে বিষয়টি দরকার সেটি হচ্ছে নিয়মিত তওবা এবং ইস্তেগফার না করা। মানুষ হিসেবে নিজের অজান্তেই আমরা অনেক গুনাহ করে ফেলি। এসব গুনাহ থেকে বাঁচতে এবং নিজের হিদায়াতকে নবায়ন করতে নিয়মিত তওবা ইস্তেগফার করাটা অত্যন্ত জরুরি। গুনাহের জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা না করলে গোনা জমতে জমতে একসময় মানুষ হিদায়াত থেকে ছিটকে পড়ে। হারিকেনের মৃদু আলোকে যেমন বাতাস থেকে রক্ষা করতে হয়, চিমনির ভিতরে অনেক যত্নে আগলে রাখতে হয়, তেমনি হিদায়াত ধরে রাখার জন্য এর যত্ন এবং পরিচর্যা করা জরুরি।